ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক গরম, তো আমি পড়াশোনা করে ভাবলাম ব্লগটা স্টার্ট করব। আর আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, এখন সেটা রিভিল করব না, সেটা পরে করব। আর তোমরা দেখতে থাকো। এখন আমার স্নান হয়ে গেছে আর আমরা খেয়ে দিয়ে এবার বেরোবো, রেস্ট নিয়ে খেতে বেরোবো। তো আজকে মানে কি কি হয়েছে সেগুলো তোমাদের দেখাই। আজকে কি কি বানিয়েছে মা দেখাই। তো এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে মাছ, দু রকমের মাছ হয়েছে। আর এখানে ভাত আছে, এখানে আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, এখানে পটল ভাজা আছে, এখানে এটা এঁচোড় আর মাংস। বেরিয়ে গেছি আর এখন আমরা স্টেশনে যাচ্ছি, দেখতে থাকো। আমরা এখন স্টেশনে চলে এসেছি আর এখন আমি রিভিল করে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তারাপীঠ। তো হ্যাঁ, আমরা তারাপীঠ যাচ্ছি। তো এখন আমরা ট্রেন ধরবো, চলো। এখন আমরা নেমে গেছি ট্রেন থেকে আর এখন বাজে 3:10। রামপুরহাট জংশনে আছি আমরা। এবার অটো ধরবো, অটো ধরে হোটেলে যাব। স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন আমরা যাব পুজো দিতে। তো এখন আমি রেডি হইনি, তো এখানে প্রচণ্ড গরম আর এখন আমি রেডি হব। তাই জন্য আমি ভাবলাম একটা সিম্পল জামা পরে যাই। তো এখন আমি রেডি হই। তো এখন আমি রেডি আর আমরা যাচ্ছি এখন মন্দিরে, দেখতে থাকো তাহলে। এখন ফুল সব কেনা হয়ে গেছে আর এখন আমরা মন্দিরে যাচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট আর এখন আমরা প্রসাদ নেব আর তারপরে ব্রেকফাস্ট করে হোটেলে চলে যাব। আমি দেখাতে পারিনি কেন কি এখানে অ্যালাউ না ভিডিও বা ফটো তোলা, তো তাই জন্য দেখাতে পারিনি। প্রসাদ আর এটা নিই। আমরা এখন এই দোকান থেকে প্রসাদ নেব। ব্রেকফাস্ট করে হোটেলে চলে এসেছি আর ফ্রেশ হয়ে গেছি আর এখন একটু রেস্ট নেব। সেই সকালবেলা এসেছি, তারপর থেকে একটু ঘুম হয়নি। এখন আমরা এসেছি লাঞ্চ করতে আর এখানে আমার বাবা মা আছে। তো হোটেলে আমরা লাঞ্চ করবো। অনেক আগেই আমরা ফ্রেশ হয়ে গেছিলাম, রুমে চলে এসেছিলাম খেয়ে দিয়ে। তো রেস্ট নিচ্ছিলাম, তো ভিডিও করতে পারিনি। কিন্তু এখন আমরা যাব ঘুরতে, তোমাদের সব দেখাবো, অনেক মজা হবে। তাহলে চলো। আমি বাবা আর মা যাচ্ছি ইস্কন মন্দিরে। এখানে গিয়ে অনেক মজা হবে। আগের বারেও এসেছিলাম, তখনও গেছিলাম। আমার মানে সব থেকে ভালো লাগে এই মন্দিরটা, তো তোমাদের দেখাবো। চলে এসেছি আর এখন আমরা মন্দিরের ভেতর যাবো, কিন্তু আমি জানি না ফোন নিয়ে ঢুকতে দেবে কিনা। তো যদি ঢুকতে দেয় নিশ্চয়ই তোমাদের দেখাবো, যদি না দেয় দেখাতে পারবো না। আর বাইরে থেকে যতটুকু নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন জগন্নাথ মন্দিরে যাচ্ছি আর এখানে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টিও পড়ছে। তো আমরা দেখাতে পারিনি কেন কি এখানে তোমার অ্যালাউ ছিল না, তো ফোন অ্যালাউ ছিল না। আর
এখানে খুব হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। তো জগন্নাথ মন্দিরে যাই, মানে দেখাবো যদি এটা বাড়ির চাপ। এখন আমরা বাড়িতে যাচ্ছি আর ওখানে প্রচন্ড জ্যাম। আমরা যেই মন্দিরে গেছিলাম এখানে প্রচন্ড বৃষ্টি পড়েছে আর কোনো গাড়ি মনে পড়ে গেছে বা কিছু, তো প্রচন্ড জ্যাম হয়েছে। বাড়ি গিয়ে দেখা হচ্ছে তাহলে। গাইস, তো কালকে অনেকটা দেরি হয়ে গেছিল ফিরতে ফিরতে, তো আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর প্রচুর প্রচুর ঝড় উঠেছিল, বৃষ্টি হয়েছিল, এখনো বৃষ্টি পড়ছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এখানে অতটা ঝড় উঠছে না কিন্তু বৃষ্টিটা পড়ছে। কালকে থেকেই না, কাল রাত্রিরে বন্ধ ছিল, এখন একটু পড়ছে। আর এখানে গিয়ে অনেক মজা হয়েছিল আর ঠাকুরকে দেখে আরো ভাল লাগছিল। তো আজকের জন্য এইটুকুনি, বেশি বড় হয়ে যাবে না ব্লগটা। বাই বাই, আমাকে সাপোর্ট করবেন ভালো লাগলে।